সো হ্যালো বন্ধুরা, আমি এসেছি আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে। তোমরা অনেকেই এখন দেখছো এই ব্যাপারটা, মানে সবার ফোনেই ছড়িয়ে গেছে যে খুব চারপাশে বাচ্চা চুরি হচ্ছে। তো আমাদের এদিকে চাঁদমারিতে, মানে আমরা থাকি বেলু স্টেশনে, মানে বেলু স্টেশনটা নামলে আমাদের এদিক থেকে আর কি আমাদের বাড়িটা। তো আমাদের এদিকে যে চাঁদমারি আছে ওখানে কিন্তু দুটো বাচ্চাকে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে, কারোর চোখ নেই তো কারোর পা নেই। তো ওরা ধরা পড়েছে। তা আবার হাওড়াতেও পাওয়া গেছে এরকম বাচ্চা চুরি। তো এই ক্ষেত্রে কিন্তু সবাই সাবধানে থেকো, বারবার ধরে আমার বলা। আমার খুব ভয় লাগছে, আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি, তার জন্য আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আর তার থেকেও বড় কথা, আগামী 24 তারিখ থেকে কিন্তু মার্চের 3 তারিখ অবধি দেখাচ্ছে একটা হলা স্ট্রোক নাম, যেটা যারা তুকগুন করে এসব খারাপ কাজ, তাদের কিন্তু পাওয়ারটা এই সময় খুব বেশি থাকে। তার জন্য বলেছে যে দুপুরের পর সন্ধ্যের মধ্যে যেন কোনো বাচ্চা বাইরে না থাকে, অচেনা বলো কি চেনা বলো কারোর কোলে না দিয়ে দিতে। কারণ কারোর কোলে দিতে তারা এদিক ওদিক ঘোরাবে, আমরা নিশ্চিত থাকবো, কিন্তু এটা একদমই করো না এই সময়। আর এখন এমন বাচ্চা চুরি হচ্ছে, না করাই ভালো। আর তার থেকেও বড় কথা, এই সময় এতটাই খারাপ এরা তান্ত্রিক বান্ত্রিকের কাজ করে যে বলা হচ্ছে 4 রাস্তার মোড়ের মাঝখানে না দাঁড়াতে, ওই রাস্তার মাঝখান দিয়ে যেন না হাঁটতে, সাইড দিয়ে হেঁটে যেতে হবে। আর কোনো সাদা খাবার, সাদা মিষ্টি সেসব জিনিস খেতে না করা হচ্ছে, জামা কাপড় শোকাতে দিতে না করা হচ্ছে সন্ধ্যের পর থেকে। মানে এরম এরম টাইপের কিছু খারাপ ঘটতে পারে, আর মানে ঘটে এই সময়টাতে। তো আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশানে আছি, আমার সত্যি বলতে খুব ভয় লাগছে, তাই ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে এই কথাগুলো নিয়ে আলোচনা করি। তোমরা কারা কি বলতে চাও আমার সাথে একটু আলোচনা করো, আমি কিন্তু খুব টেনশানে আছি, যার কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এটার নাম তো হলস্টক বললামই। তোমরা সবাই সাবধানে থেকো, বাচ্চা চুরি থেকেও তোমরা সবাই সাবধানে থেকো। প্রচুর প্রচুর কিন্তু এটা ভাইরাল হয়ে গেছে, মানে ভিডিওগুলো, এই দুটো ভিডিও। তো অনেক কিন্তু ধরা পড়েছে আমাদের বাড়ির কাছেই এত। তার মধ্যে আজকে সকালবেলা আমি খবর পাই যে আমারই চেনা দুজন বাচ্চা আমাদের পাড়ার, ওদেরকে নিয়ে কি আজকে সকালবেলা হঠাৎই একটা টিনালা হাওয়া বিক্রি করার লোক ওদেরকে দেখে কন্টিনিউ ডেকে যাচ্ছে, এই বাচ্চা দাঁড়া, এই বাচ্চা দাঁড়া। ওরা ভয়তে কোনো রকম পালিয়ে এসছে। আমার মানে আমাদের বাড়ির এই সামনেটাতে ছিল, আমাদের সাথে গল্প করছে, আমি তো ওই দেখে মানে খুব ভয় পেয়ে গেছি। তো তার মধ্যে আজকে সকালে হয়েছে কি, আমাদের পাড়ায় যে কালী মন্দিরটা আছে ওখানে একটা অচেনা লোক বসেছিল। ওর হাব ভাব খুব একটা ভালো ঠেকছিল না, কোনোদিন দেখিনি, সবাইকে আশেপাশে জিজ্ঞেস করছি তারাও দেখেনি। ও ফোনে লাগাতার মেসেজ করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে, বাচ্চার দিকে তাকাচ্ছে। তো যার কারণে আমি ঘরে এই ব্যাপারটা জানাই, আশেপাশে সবাইকে জানাই। আবার মা গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করে যে আপনি কার বাড়িতে এসছেন। যখন দেখালো গিয়ে যে আমি না এর বাড়িতে এসছি, তাও মনটাকে একটু হলেও মানানো গেল। তো যাই হোক, এখন অনেক মানুষের খারাপ লাগতেই পারে এরকম আমরা জিজ্ঞেস করাতে, কিন্তু আমাদের কিছু করার